আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। এইখানে যে ফুটেজগুলো দেখছেন, এগুলো বইমেলার একদম ১ম অংশের ফুটেজ। একদম লোকজন হাজার, হাজার লোকজন ঢুকে পড়ছে। মাত্রই খোলা হলো। আমি ফার্স্ট টাইমে ঢুকেছি। তো তারাও সাথে, সাথে ঢুকেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতগুলো মানুষ ঢুকছে, কিন্তু আমি কাউকে দেখি নাই কোনো স্টলে গিয়ে বই পড়তে অথবা বই কেনার জন্য দর কষাকষি করতে। পড়তে গিয়ে যে যার মতো ঘুরছে, বই দেখছে, আনন্দ করছে। আশ্চর্য বিষয় হলো কারো হাতের মধ্যে বই নেই। আমি আরো আশ্চর্য হলাম যে বইমেলায় বই বিক্রি হবে এটাই স্বাভাবিক। তারপরে আমি কতগুলো স্টোরের যারা বই বিক্রি করে তাদের সাথে কথা বললাম। তারা বলল বই বিক্রি একদম কম। হাজার, হাজার মানুষ ঘুরতেছে ঠিকই, কিন্তু কেউ বই কিনছে না। আসলে লোকজন একটা সময়ের পরে বই কিনবে জানি, কিন্তু বই বিক্রির হারটা অনেক কম। এটা আশ্চর্যের হওয়ার কিছু নেই, এটা সবাই জানে। এখন বর্তমানে মোবাইলের যুগ, সবাই মোবাইল চালাইতে অভ্যস্ত। আ এইজন্য বই বিক্রি একটু কমই হয়। আমি আমার নিজের অভিজ্ঞতাটাই শেয়ার করছি। যখন আমি মোবাইল ইউজ করতাম না, তখনকার সময়ের কথা। তখন এমন হয়েছিল যে বই পড়তাম। ঈশার নামাজের পরে বই পড়া শুরু হতো। একদম পড়তে, পড়তে সকাল হয়ে যেত। এই বই পড়ার কারণে আব্বু-আম্মুর কাছে অনেক বকুনি খেয়েছি এবং ক্লাসের টিচার পর্যন্ত আমাকে এ বিষয়ে মারধর করেছে এবং অনেক আঘাতও করেছে যে, "এত বেশি বই পড়া যাবে না। ক্লাসের বই ছাড়া বাইরের বই পড়া নিষেধ।" এমন নিষেধাজ্ঞাও তৈরি হয়েছিল আমার জন্য। তো বই পড়া এখন বন্ধ। কেন বন্ধ? এই মোবাইলের জন্য। কারণ আমি যখন মোবাইল কিনি তখন একটা নেশা ছিল যে মোবাইলের মাধ্যমে বই পড়বো। এই বই পড়ার জন্য যখন মোবাইলটা কিনি, এরপরে আমার একটা বইও পড়া হয় নাই এই মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, অনেকগুলো পিডিএফ ফাইল নামাইছিলাম। এই পিডিএফ ফাইলগুলো এখনো মোবাইলের মধ্যে পড়ে আছে। কিন্তু কখনোই পড়া হয় নাই। আমি জানি না কখনো পড়তে পারবো কিনা। তো এই মোবাইল আমাদের বই পড়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। দোয়া করি হারিয়ে যাওয়া সোনালী অতীত আবার ফিরে আসুক। আবারও চালু হোক বন্ধুদের আড্ডায় বইয়ের আসর।